আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন শয়তান পালিয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد الله अपनी दया করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা
নবীজি আপনার বিরহ ব্যথায় মনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আখেরি নবী জিওনার উম্মত মোরা কুল মখলুকাতে নাই যার তুলনা নবী জিওনার শানে মুহাব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মালিকের শুকরিয়া যে মালিক খলিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যে মালিক দয়া করে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে তার ঘরে এনে বসার মতো তৌফিক দান করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি। সকালে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূর নবী হায়াতুন নবী আখির নবী, যার পরে আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবী পাকের উপর দরুদ পেশ করি। সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দরুদ পড়ে নিলেন, আপনার জীবন থেকে 10টি গুনাহ মাফ হয়ে গেল, 70টি রহমত আপনার জীবনে নাজিল হলো। দরুদ পড়লে কষ্ট হয়? এটাই হচ্ছে রহমাতুল লিল আলামিনের পরিচয়, যে আমার উপর দরুদ পড়লো, যে আমার উপর দরুদ পড়লো না তার দোয়া কবুল হবে না। দোয়া করবেন, দোয়ার আগে পিছিয়ে দরুদ না পড়লে ওই দোয়া আসমান জমিনের মাঝখানে হ্যাং করে রাখা হয়, ঝুলন্ত অবস্থায় রাখা হয়, ওই দোয়া আল্লাহর কাছে যায় না। ওই দোয়া কবুল হতে গেলে দোয়ার আগে এবং পরে দরুদ পড়তে হবে। আর দরুদ পড়া মাত্রই আপনার জীবন থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 70টি রহমত আপনার জীবনে আল্লাহ নাজিল করবে। এটাই হচ্ছে রহমাতুল লিল আলামিনের পরিচয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার বন্ধু, আপনাকে শুধু আমি এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই, আপনাকে সারা জগৎবাসীর জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। নবীজি গো, আপনাকে শুধু মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাই নাই। আপনি চলে যাবেন, যারা গিয়েছেন তারা দেখেছেন, ওই যে সিরিয়ার মাঝখানে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাহাবী গাছ বলে যাকে, ওই গাছটা মরা ছিল। নবীজি যখন তার চাচার সাথে সিরিয়ায় ব্যবসা করার জন্য যায়, একটু ক্লান্ত হয়ে পড়লেন, ওই মরা গাছের নিচে বসলেন। মরা গাছ আমার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, আয় আমার আল্লাহ, আপনার হাবিব দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নূর নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন আমার কাছে এসে বসেছে। আমি মরা গাছ, একটু কি আপনার হাবিবকে ছায়া দিতে পারবো না?
আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই মরা গাছ আবেদন করে, আয় আমার মালিক, আপনার নবী আমার নিচে এসে বসলো, আমি কি একটু আপনার নবীর খেদমত করতে পারবো না? আমার আল্লাহ বলে, আয় গাছ, তুই আমার নবীর খেদমত করতে চেয়েছিস, যা আমি তোকে জীবিত বানিয়ে দিলাম। ওই সময় থেকে আজ পর্যন্ত যারা গিয়েছেন তারা দেখেছেন ওই সিরিয়ার মরুভূমির আশপাশ দিয়ে কোনো লতা পাতা গাছ গাছালি নাই, অথচ ওই মরুভূমিতে এখনো কোনো গাছপালা হবে না, কিন্তু ওই সাহাবী গাছ লতা গুল্ম পাতা নিয়ে এখন ওই সিরিয়ার বুকে দাঁড়িয়ে আছে। রহমাতুল লিল আলামিন কেমন নবী! শুধু কি পশু পাখি গাছপালার জন্য রহমত নয়, শুধু মানুষের জন্য রহমত নয়। মুসা আলাইহিস সালামের সময় কি কিতাব ছিল? তাওরাত কিতাব ছিল, যে কিতাব এত বড় কিতাব গরুর গাড়িতে করে বহন করা লাগতো। ওই সময় একজন মানুষ ছিল 200 বছরের গুনাহগার। কয়শো বছর? 200 বছরের গুনাহগার ছিলেন। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম আছে না? তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নামটা পেয়ে যায়, ওই লোকটা পেয়ে যায় আমার নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে। নামটা দেখা মাত্রই ওই লোকটা আস্তে করে একটা চুমু লাগিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, যা, তো 200 বছরের গুনাহ মাফ করে দিলাম। কেমন রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা, যে নবীর নামকে চুমু দিলে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মুসা নবী হয়ে যা খুশি হয়েছি, তার চাইতে যদি আখেরি নবীর উম্মত হতে পারতাম, এর চাইতে নবী হইয়া যা খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হতাম। নবীরা আবেদন করে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। এর জন্য ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। 200 বছরের গুনাহ মাফ হয়ে গেল নবীজির দুশমনি করার কারণে। কেমন ক্ষতি হয় দেখুন, ওই লোকটার 200 বছরের গুনাহ মাফ। 200 বছরের গুনাহ মাফ। আমার আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম, ওই লোকটার জানাজা আমি তাকে দিয়ে করাবো না, আপনি 70,000 নবীর সরদার, আপনি মুসা আলাইহিস সালাম ওর জানাজা করবেন। 200 বছরের গুনাহগার জানাজা হলো নবীর হাত দিয়ে, অথচ গুনাহ মাফ হয়ে গেল না আমার নবীর নামের উপর চুমু দিয়ে। এখন আসেন, একজন মৌলবী ছিল ওই সময়, আমাদের এখন মৌলানা মুফতি বলে না, ওই সময় একজন এরকম মৌলানা মুফতি ছিল। তাওরাত কিতাবের ভিতরে চিন্তা করতেছে যে আমার নবী মুসা আলাইহিস সালাম 70,000 নবীর সরদার, তার নবী এই নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে এত কম, অথচ যে নবী আসেই নাই এখনো, যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই এখনো, সেই নবীর নাম, সেই আখেরি নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে এত বেশি। রাখবো না এই নাম? রাখবো না? আমি হলাম মুসা নবীর উম্মত, 70,000 নবীর সরদার আমার নবী, আর অথচ ওই নবী আসেই নাই এখনো, ওই নবীর নাম এত বেশি। রাখবো না? প্রত্যেকটি জায়গা থেকে আমার নবীর নাম মুবারক কাটতে শুরু করলেন। ওনার নাম হলেন আবুল হারেসা, মৌলানা আবুল হারেসা। যত জায়গা আছে প্রত্যেকটা জায়গা থেকে আমার নবীর নাম মুবারক কেটে ফেললেন। কাটা শেষ হয়ে যাওয়ার পরে এইবার বলে কাটা শেষ হয়ে গেছে, এইবার চেক করতে গিয়ে দেখে যত জায়গা থেকে আমার নবীর নাম মুবারক কেটেছিল প্রত্যেকটা জায়গায় নতুন করে আখেরি নবীর নাম সেটিং হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, ওই নাম কাটার পর ওকে সাপ বানিয়ে দিয়েছেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আল্লাহর নবী, আমি তো সাপ নয় গো, আখেরি নবীর নাম কাটার পরে
আমার পা দুটি জোড়া লেগে যায়, পা গুলো পেছন দিকে শুরু হয়, এক পর্যায়ে আমার পুরো বডিটা সাপে রূপান্তরিত হয়। নবীর দুশমনী করার কারণে এইটা। মুসা আলাইহিস সালাম বলে, কুলাঙ্গার, আখেরি নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূল আবেদন করলো, আর তুই কেমন কুলাঙ্গার ওই নবীর নাম কাটার চেষ্টা করলি। তোর মতো অভিশপ্তের জন্য আমি নবী মুসার দোয়া কবুল হবে না। মুসার দোয়া কবুল হবে? আখেরি নবীর উম্মত আখেরি নবীর নাম কাটার চেষ্টা করছে, তাহলে কেমন কুলাঙ্গার। বর্তমান সময়ে এরকম কিছু লোক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে। ভুল বললাম? ভুল বলেছি বাবারা? সেদিনকে এক মসজিদে গেছি, দেখে যে আপনাদের এখান থেকে হয়তো লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? আছে। তো ওই মসজিদে গেলাম, দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাই। কেমন শয়তান, কেমন কুলাঙ্গার। আরে বেটা, যে নবীর জন্য তুই দুনিয়া পেলি, যে নবীর জন্য আখিরাত, যে নবীর জন্য তুই বেটা নাজিল হতে পারলি, তুই আসতে পারলি, সেই নবীর নাম বাদ দিয়ে তুমি আমার আল্লাহর কাছে প্রিয় হবা? কখনোই সম্ভব না। যে কাজে যাবেন, যে কোনো ইসে যাবেন, আমার নবীর নাম ছাড়া কাজ হবে না। তো দেখি ওই মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে আর কিছু লেখা নাই, শুধু এতটুকুই লেখা আছে। ওরা কয় নবীর দরকার নাই, নবীকে দরকার নাই। আমার নবী যখন বিচারের ময়দান শুরু হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ একটা সিংহাসন নিয়ে বসে থাকবেন, পাশে আর একটা সিংহাসন রাখবেন। ওটা কার? ওটা আমার নবীর। ওটা নবী চেনো না? সিংহাসন আল্লাহ একটা বসবে, পাশে আর একটা রাখবে আমার নবীর জন্য। নবী যে এরকম হাত রেখে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, বন্ধু এইটা তো অন্য কারো জন্য রাখি নাই, এইটা তো আপনার জন্যই রেখেছি, আপনি বসেন না কেন? আল্লাহর নবী আখেরি নবী তো জাহানের বাদশাহ, বলেন আয় আমার আল্লাহ, আমি যদি এখানে বৈশা পড়ি তাহলে আমার গুনাহগার উম্মতের জন্য কে দৌড়াবে? কেমন নবী, সিংহাসন পেয়েছে বসে না। কেমন নবী বলতেছে যে আমার গুনাহগার উম্মতের জন্য আমি যদি এখানে বৈশা পড়ি, আমার গুনাহগার উম্মতের জন্য কে সুপারিশ করবে? কে দেখবে যে আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লা ভারী হলো নাকি গুনার পাল্লা ভারী হলো? আল্লাহ নবী বলেন, যখন এই পুলসিরাত পার হতে যাবে, যারা পার হতে যাবে না দৌড়ে দৌড় ফজিলত দেখে। পুলসিরাত যারা পার হবে, পার হতে অনেকে পারবে না পার হতে, তো তাদের জন্য নবী পুলসিরাতের ওখানে যাবেন, গিয়ে বলবেন, বেটা দুনিয়ার উপর যে দরুদ গুলা পড়ছো সেই দরুদের গাট্টি গুলা নিয়ে নবী মাথায় দেবে যে পার হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে দরুদের ফজিলত, এটাই দরুদের ফজিলত। নবীজি রাহমাতুল লিল আলামিন, সারা জগৎবাসীর জন্য রহমত। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার সৃষ্টি যত দূর, আমার আল্লাহর ক্ষমতা যত দূর, আমার রববিয়ত যত দূর, তত দূর পর্যন্ত আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। আল্লাহর কি শেষ আছে? কোন জায়গা এমন জায়গা আছে যে আল্লাহ নাই? এমন কোন জায়গা আছে আল্লাহ নাই? এর জন্য আল্লাহ বললেন, আমার সৃষ্টি যত দূর, আমার রববিয়ত যত দূর, আমার ক্ষমতা যত দূর, তত দূর পর্যন্ত আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম।